প্রিয় সুধী, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমরা এখন একটা গরুর জীবন্ত একটা গরুর কিভাবে ওজন মাপা যায়, কারণ আমরা অনেক সময় হাটে বাজারে গরু কিনতে কিংবা বিক্রি করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই, যে গরুটার ওজন কত, কত দিয়ে কেনা উচিত কিংবা কত হলে ভালো হয়। তো প্রিয় সুধী, যদি একটা ফিতা থাকে তাহলে আমরা ফিতার মাধ্যমে ইঞ্চি এককে একটা গরুর ওজন নির্ণয় করতে পারি। প্রিয় সুধী, দেখেন কীভাবে ওজন আমরা নির্ণয় করব। প্রথমে লেজের গোড়া, লেজের গোড়া থেকে ওই গরুর সামনের হাড়, ওই স্ক্যাপুলা ও হিউমেরাসের একটা জয়েন্ট আছে, শোল্ডার জয়েন্ট, আপনারা ভালোভাবে দেখবেন। স্ক্যাপুলা এবং হিউমেরাসের যে জয়েন্ট, লেজের গোড়া থেকে ওই সামনের যে জয়েন্টটা, এই সামনের এই যে সামনের জয়েন্টটা, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্ট থেকে লেজের গোড়া পর্যন্ত এই মাপটা নেব। এটা হচ্ছে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের সাথে হচ্ছে গুণ দিব আমরা বুকের বেদ স্কোয়ার। ওটা না ভেবে আমরা সহজে যদি ভাবি, দৈর্ঘ্য গুণ বুকের বেড় 2বার গুণ করব। দৈর্ঘ্য যদি হয় সাপোজ 60, এই যে বুকের বেড়, এটাকে আমরা ধরলাম যে এটা মনে করেন যে 50 হলো, তাহলে 60 গুণ 50 গুণ 50, অর্থাৎ দৈর্ঘ্য যেটা মাপলাম লেজের গোড়া ওই শোল্ডার জয়েন্ট থেকে লেজের গোড়া পর্যন্ত দৈর্ঘ্য গুণ এই যে বুকের বেড় হচ্ছে 2বার দেব। মনে করি বুকের বেড় যদি 50 হয়, 50 গুণ 50, এর সাথে আমরা ভাগ দেবো হচ্ছে 660, অর্থাৎ এই যে প্রথমে আমরা যে মাপটা নিলাম দৈর্ঘ্যের সাথে এই যে বুকের বেড়, এটার গুণ 2বার দিলাম, গুণ দেওয়ার পর ভাগ দেবো 660 দিয়ে। তাহলেই আমরা পেয়ে যাব একটা গরুর সম্পূর্ণ ওজন। আর সম্পূর্ণ ওজন থেকে আমরা পাবো কতটুক মাংস হবে, সেটা হচ্ছে 50 ভাগ মাংস হবে। একটা গরুর ওজন, টোটাল ওজন যদি আমরা 300 কেজি পাই, তার 50 ভাগ।